খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন দারুণ টেস্টি বাটার গার্লিক ব্রেড। প্রথমে আমি 3 থেকে 4 কোয়া রসুন একটু গ্রেট করে নেব, আর গ্রেট করে নেব মোজারেলা চিজ। মোজারেলা চিজ যদি আপনারা ছোট ছোট কিউবগুলো পান তাহলে গ্রেট করার দরকার নেই, এমনি দিয়ে দিলেই হবে। একটা বাটিতে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ বাটার। বাটারটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে। এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন, একটু চিলি ফ্লেক্স, কিছুটা অরেগানোর জায়গায় আপনারা মিক্স হার্বসও ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি 2টো স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। একটা পাউরুটির উপর ভালো করে অর্ধেকটা বাটার মাখিয়ে নিলাম। আর আরেকটা পাউরুটির উপর আমি যে মোজারেলা চিজটা গ্রেট করেছিলাম সেটা ভালো করে ছড়িয়ে দিলাম। এখানে আমি স্যান্ডউইচ করার বড় পাউরুটি নিয়েছি, চাইলে আপনারা ছোট পাউরুটিতেও করতে পারেন। এরপর আমি চিজ দেওয়া পাউরুটিটার উপর বাটার মাখানো পাউরুটিটা দিয়ে দেব। অন্যদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। গরম করে বাটার দেওয়া সেদিকটা তাওয়ার দিকে দিয়ে টোস্ট করতে থাকবো। ওটা টোস্ট করতে করতে ওপরটাও আমি একটু বাটার মাখিয়ে নেব। বাকি যে হাফ বাটারটা ছিল সেটা মাখিয়ে নিলাম। একটা দিক টোস্ট হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। এইভাবে লো ফ্লেমে গোল্ডেন করে 2 পিঠ আমি টোস্ট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের বাটার গার্লিক ব্রেডটা। এটার সাথে চিজ ডিপ লাগে, যেটা আমি বাড়িতেই বানিয়ে নেব। চিজ ডিপ বানানোর জন্য আমি একটা পাত্রে দিয়ে দিলাম বাটার দেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ, তারপরে 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে ওটা মিশিয়ে দিলাম। পাউডার মিল্কটা ভালো করে মিশে গেলে তাতে আমি দিয়ে দিলাম আমুলের স্প্রেড চিজ। 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। চিজটা ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চিজ ডিপ। এই দারুণ কম্বোটা বাড়িতেই এত সহজে বানানো হয়ে যায় যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই।